1 বছর ধরে বিয়ে করছি। এই সময় কম, শুরু করো। ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয় হয়েছে। প্রথমে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে আস্তে আস্তে মানে তারে আমার ভালো লাগলো। পরে তারে আমি আমার মনের কথা সব খুলে বলছি। বলার পরে সে কিছুদিন সময় নিছে। সে বলছে যে আমি খাটো, আমি তোমার যোগ্য না, আমার ওই যোগ্যতা নাই যে তোমার পাশে সারাদিন থাকবো। তো সেক্ষেত্রে আমি ওরা দেখছি, কিন্তু আসলে মনের দিকটাই আমি দেখছি। কিন্তু মানুষের নানান কথাবার্তা বলে যে ও ছোট খাটো, অনেকে অনেক কিছু বলে যে তখন মানায় নাই যায় নাই। আসলে এগুলো তো মনে করেন যে একটা চাহিদা, মোহ এর ঘটনা কি? আর তারা মানে মনের দিক দিয়ে ভালো লাগছে। কারণ একটা মানুষের সাথে সারা জীবন থাকতে গেলে তার মনের দিকটা আগে আগে রাখতে হবে। কারণ সব কিছু তো মনে করেন যে যদি মোহটা কাইটা জায়গা তখন কিন্তু সব শেষ, কিন্তু মনটা কিন্তু সারা জীবন থাইকা যায়। তো তার জন্য আমি ওরা বিয়ে করছি। ও অনেক মানে শিক্ষিত, মন ভালো, মানে সব দিক দিয়ে ওর ভালো। খালি ওর মানে মানুষ ওরা খাটো বলে অবহেলা করে, আসলে কিন্তু ও তো মানুষ, আমিও মানুষ, আর আমরা দুনিয়াতে আছি আর কয়েকদিন। তো অবহেলা করে কোনো লাভ আছে? তো ওরা আমার ভালো লাগছে বিদায় আমি ওরা বিয়ে করছি। আর ওই আমার ভালোবাসছে, সব কিছু মানে যাচাই বাছাই করছি, পরে ভালো লাগছে বিদায় আমি বিয়ে করছি, ভালোবাসি তার মনে। ফেসবুকে পরিচয়। আমি প্রথমে তো মানে তার প্রপোজে মানে রাজি হই নাই, যে আমারে হয়তো টাইম পাস করার জন্য হয়তো সে আমারে প্রপোজ করছে বা ভালোবাসি বলছে। আমি বিশ্বাস করতাম না। পরে একদিন দেখা করলাম, পরে সে বলল যে দেখো, আমি তোমারে মানে হাইটের দিক দিয়ে দেখি না, আমি তোমার মন দেখছি। আর মানুষ যেরকমই থাকুক, তো কি হয়েছে, তোমার মনটা অনেক ভালো আছে। তুমি শুধু আমার মানে আমি কোনো কিছু চাই না, শুধু তোমার ভালোবাসাটুকু চাই। পরে তার কথায় মানে আমি বুঝলাম যে আসলে সে হয়তো আমার সত্যি ভালোবাসে। এর জন্য আমি তার ইয়েতে আমি মানে তার প্রপোজে আমি রাজি হয়েছি, এমনকি বিয়েও করছি।